দেখুন, এই ধর্ণা মঞ্চে আমরা অনেক কিছু পাচ্ছি, অনেক কিছু পেয়ে গেছি। পশ্চিমবঙ্গের মানুষের ঝুলি ভরে গেছে। যা যা কিছু অভাব অভিযোগ ছিল, চাকরি নেই, বাকরি নেই, লোকজনের জন্য কাজ নেই, শিল্প নেই, ইন্ডাস্ট্রি নেই, সংখ্যালঘু তোষণ চলছে, মাদ্রাসার জন্য 5,000 কোটি 6,000 কোটি বাজেট অ্যালট করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত কিছুর কষ্ট দুঃখ সব নিমেষে আপনার হরণ হয়ে যাবে যদি আপনি কিছুটা সময় কাটান ধর্মতলার ধর্ণা মঞ্চে। কেন বলছি এ কথা? সব কিছু রয়েছে এখানে, সব কিছু। দেখুন, আজকে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি শিল্পী মোট আজকে অ্যাক্টিভ ছিল। ধর্ণা মঞ্চে নাটকে ছবি আঁকলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই ছবি আঁকাটা ভারী অদ্ভুত। জ্ঞানেশ কুমারকে ব্যঙ্গ করে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আঁকলেন, নিজের আঁকা ছবির ব্যাখ্যা তিনি নিজেই দিলেন। কি ব্যাখ্যা দিলেন যদি সুযোগ হয় তাহলে বলবো টিমকে শোনাতে যে এই ছবিটা কি ছবি এঁকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওপরে দেখছি SIR, ফুল স্ক্রিন দেখাতে বলবো, ফুল স্ক্রিন। ওপরে দেখুন SIR লেখা রয়েছে, আর নিচে লিখেছেন সম্ভবত ভ্যানিশ। কেমন ব্যাখ্যা দিচ্ছেন সেই ব্যাখ্যাটা আমার ইচ্ছে আছে শোনাবার। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নাকি ব্যাখ্যা দিয়েছেন, নিজেই ছবি এঁকেছেন, নিজেই ব্যাখ্যা দিয়েছেন। ওপরে কয়েকটা বক্স দেখতে পাচ্ছি আমি, এবং তার নিচে আরো কয়েকটা বক্স। প্রথমে কয়েকটা বাক্স, তার নিচে আরো কয়েকটা বাক্স। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আঁকছেন মঞ্চের ওপরে, বোধহয় ব্যঙ্গ করছেন জ্ঞানেশ কুমারকে, তাই নিচে নাম দিয়েছেন ভ্যানিশ। এটা গেলে SIR। আমি জানি না যদি কেউ এই আঁকার কোনো মানে উদ্ধার করতে পারেন তাহলে ডেফিনেটলি আমাকে জানাবেন। ধর্ণা মঞ্চে আমরা অনেক কিছু দেখতে পাই। মমতা বন্দ্যোপাধ্যায় আঁকা নিঃসন্দেহে একসময় অত্যন্ত দামি। তিনি নিজে বলেছেন যে তিনি অনেকভাবে দিন গুজরান করতে পারেন, তিনি ছবি আঁকতে পারেন, তিনি অনেক রয়্যালটি পান। অর্থাৎ তার এই আঁকা মহার্ঘ আঁকার মানেটাও নিশ্চয়ই আমাদের কাছে স্পষ্ট হবে। শুধুমাত্র এরকম কোনো মহার্ঘ ছবি নয়, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে আরও অনেক কিছু দেখতে পেলাম যে ধর্ণা মঞ্চে একজন প্রাক্তন বাম নেতা সংস্কৃতি চর্চা করছিল নাকি। তার সংস্কৃতি চর্চা, তার অগ্নিগর্ভ আগুন ঝরা ভাষণ থামিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই অনেক হয়েছে, এবার SIR ফেরতো। এইটাও আমরা দেখতে পেতাম না, মিস করে যেতাম যদি না ধর্ণা মঞ্চটা তৃণমূল কংগ্রেস বাধ্য। দেখুন সেই ছবি। দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে, দেহময়ী তুমি মাতা। এখন সংস্কৃতি না করে SIR যাও সাবজেক্টে। আমি এটা শেষ করে দিতে চলে যাচ্ছি। সবই তো বললে, চৈতন্যদেবের মৃত্যুর কি করে হয়েছিল সেটা তো বললে না। মেরে পুঁতে দিয়েছিল। হ্যাঁ, যাই হোক, এটা না বলাই ভালো। দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে, দেহময়ী তুমি মাতা। এখন সংস্কৃতি না করে SIR যাও সাবজেক্টে। আমি এটা শেষ করে দিতে চলে যাচ্ছি। সবই তো বললে, চৈতন্যদেবের মৃত্যুর কি করে হয়েছিল সেটা তো বললে না। মেরে পুঁতে দিয়েছিল। হ্যাঁ, যাই হোক, এটা না বলাই ভালো। যাও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।